বিখ্যাত এবং শিক্ষণীয় ঘটনা হল হজরত উমর রা এবং আটা বহনকারী সেই দরিদ্র মহিলার ঘটনা। এই ঘটনাটি খলিফার দায়িত্ববোধ এবং আল্লাহর প্রতি ভয়ের এক অনন্য উদাহরণ। খলিফার রাতের সফর এবং এক ক্রন্দনরত পরিবার। হজরত উমর রা যখন মুসলিম জাহানের খলিফা, তখন তিনি প্রায়ই রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরে বেড়াতেন। উদ্দেশ্য ছিল নিজের প্রজারা কেমন আছে তা স্বচক্ষে দেখা। এক রাতে তিনি তার সঙ্গী আসলামকে নিয়ে মদিনার উপকণ্ঠে হাঁটছিলেন। হঠাৎ দূরে একটি আগুনের আলো দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো পথিক দল সেখানে যাত্রা বিরতি করেছে। কাছে গিয়ে তিনি যা দেখলেন তা ছিল অত্যন্ত করুণ। একটি শূন্য হাঁড়ি ও ক্ষুধার্ত শিশু। উমর রা দেখলেন এক মহিলা আগুনের ওপর একটি হাঁড়ি চড়িয়ে বসে আছেন এবং তার চারপাশে কয়েকজন ছোট শিশু প্রচণ্ড কান্নাকাটি করছে। উমর রা সালাম দিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, মা, এই শিশুরা কাঁদছে কেন? মহিলা উত্তর দিলেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। উমর রা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে হাঁড়িতে কি রান্না হচ্ছে? কেন আপনি ওদের খাবার দিচ্ছেন না? মহিলা চোখের পানি মুছে বললেন, হাঁড়িতে আসলে কোনো খাবার নেই। আমি কেবল পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করছি যাতে শিশুরা মনে করে খাবার রান্না হচ্ছে এবং একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। খলিফার বিরুদ্ধে সেই মহিলার অভিযোগ। মহিলাটি জানতেন না যে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি স্বয়ং খলিফা উমর রা। তিনি আক্ষেপ করে বললেন, আল্লাহর কসম, উমর আমাদের খলিফা হয়েও আমাদের এই কষ্টের কোনো খবর রাখছেন না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি উমরের বিরুদ্ধে বিচার দেব। এই কথা শুনে উমর রা কেঁপে উঠলেন। তিনি কাঁপানো কণ্ঠে বললেন, মা, উমর কিভাবে জানবে যে আপনারা এই অবস্থায় আছেন? মহিলা উত্তর দিলেন, তিনি যদি আমাদের খবরই রাখতে না পারেন তবে কেন তিনি আমাদের খলিফা হলেন? খলিফার দায়িত্ববোধ ও অনুশোচনা। এই কথা উমর রা এর হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি সাথে সাথে সেখান থেকে ফিরে বাইতুল মাল সরকারি কোষাগার ছুটলেন। সেখান থেকে এক বস্তা আটা, ঘি এবং খেজুর নিজের পিঠে তুলে নিলেন। তার সঙ্গী আসলাম বললেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কষ্ট করছেন? বস্তাটি আমাকে দিন, আমি বহন করি। উমর রা তখন এক ঐতিহাসিক জবাব দিলেন। তিনি বললেন, আসলাম, আজ তুমি আমার বোঝা বইবে, কিন্তু কিয়ামতের দিন আমার গুনাহের বোঝা কি তুমি বইতে পারবে? কিয়ামতের মাঠে এই মহিলার প্রশ্নের জবাব তো আমাকেই দিতে হবে। নিজ হাতে রান্না ও শিশুদের হাসি। উমর রা সেই ভারী বস্তা নিয়ে পুনরায় মহিলার তাঁবুতে ফিরলেন। তিনি নিজে হাঁড়িতে আটা ঢাললেন, ঘি দিলেন এবং আগুনের ফুঁ দিয়ে খাবার তৈরি করতে লাগলেন। ধোঁয়ায় তার লম্বা দাড়ি ধূসর হয়ে গিয়েছিল, কিন্তু তিনি থামেননি। রান্না শেষ হলে তিনি নিজ হাতে শিশুদের খাবার বেড়ে দিলেন। শিশুরা তৃপ্তি সহকারে খেয়ে হাসতে হাসতে একসময় ঘুমিয়ে পড়ল। মহিলার মুখেও তখন প্রশান্তির হাসি ফুটে উঠল। যাওয়ার সময় উমর রা মহিলাকে বললেন, মা, কাল আপনি খলিফার দরবারে আসবেন। সেখানে আমাকেও দেখতে পাবেন। আশা করি খলিফা আপনার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দেবেন। ঘটনা শেষ ও শিক্ষা। পরদিন সকালে সেই মহিলা খলিফার দরবারে গিয়ে দেখলেন গতরাতের সেই লোকটি আসলে খলিফা উমর রা। তিনি ভয়ে জড়সড় হয়ে গেলেন, কিন্তু উমর রা অত্যন্ত বিনয়ের সাথে মহিলার কাছে ক্ষমা চাইলেন এবং তার জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা করে দিলেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা: ১. দায়িত্ববোধ পদের চেয়ে দায়িত্ব বড়। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে দায়িত্বশীল এবং কিয়ামতের দিন আমাদের সেই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। ২. নম্রতা ক্ষমতার শীর্ষে থেকেও উমর রা সাধারণ মানুষের সেবা করতে কুণ্ঠাবোধ করেননি। ৩. পরকাল ভীতি দুনিয়ার বিচারের চেয়ে আল্লাহর আদালতের বিচারকে বেশি ভয় করা।